হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার একটা ছোট্ট ক্লিপিংস নিয়ে চলে এলাম। অনেকদিন কিছু ক্লিপিংস দেওয়া হয়নি, তো আজকে আমি আবার ওই ছোট্ট ক্লিপিংসটা অ্যাড করছি। তো আজকে আমি এখানে শুরু করলাম হচ্ছে, এখানে আমি করছি হচ্ছে খুব সম্ভবত এটা করেছিলাম হিং দিয়ে, ছাতু দিয়ে একটা পুর বানিয়েছিলাম, দিয়ে পরোটা করেছিলাম। তো ঠিক আছে, চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ছাতুটাকে ভালো করে চাটুটা গরম করে নিয়ে চাটুটা ভালো করে একটুখানি ছাতুটাকে রোস্ট করে নিয়েছিলাম। দিয়ে ছাতুর মধ্যে দিয়েছিলাম অল্প একটুখানি ভাজা মশলা, অল্প হিং, একটু নুন, একটু চিনি দিয়ে ভালো করে ছাতুটাকে রোস্ট করে নিতে হবে। এবং ছাতুটার খুব সুন্দর কালার চলে আসলে সেটাকে ভালো করে তেল দিয়ে নিতে হবে তার মধ্যে, এবং তার মধ্যে আটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা এটাতে ময়দা ইউজ করিনি, শুধু আটা দিয়েই করেছিলাম। এবং আটা দেওয়ার পরে এটাকে ভালো করে জল দিয়ে আর তেলটাকে ভালো করে আগে মেখে নিতে হবে। তারপরে এটাকে জল দিয়ে আস্তে আস্তে মেখে তারপর আস্তে আস্তে ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে বেলে নিতে হবে। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আগের দিন আমি তোমাদের বেশ কিছু কথা বলেছিলাম যে এই চ্যানেলটার ব্যাপারে। তো হ্যাঁ, এই চ্যানেলটা আমি সত্যি নিজেতে অনেক কী বলবো, অনেক ইচ্ছা নিয়ে দাঁড় করিয়েছিলাম। তো দেখলাম যে কয়েকজন লিখেছে, যে তাই আমি বলছি যে না, হ্যাঁ, আমি এই চ্যানেলটাকে তৈরি করতে সত্যি অনেকটাই খাটনি হয়েছে, মিথ্যা কথা তো বলে লাভ নেই। বাট তাও এই চ্যানেলটার কোনো সাকসেস আমি পাইনি, সাকসেস রেটিং এটার আসেনি কিছু। আমি জানি না এবারেও আসবে কি না, কিন্তু কিছু কিছু ভিডিও ক্লিপিংস তুলে তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, তাই করি। কোনো কিছুর এক্সপেকটেশন নিয়ে আমি করি না যে এটার জন্য আমি এটা পাবোই বা কিছু। আমি আগেও এটা প্রায় চ্যানেলটা আমার খোলা মনে হয় 2020 সালে, খুব যদি আমি ভুল না করি। তো ধরেই নাও না, এটা 2026 সাল হয়ে গেল, তাহলে কতগুলো বছর হয়ে গেল, প্রায় 3-4 বছর তো হবেই না, সরি 6 বছর হতে চললো। তো 6 বছরের কাছাকাছি পরে এসেও আমি আর কি এক্সপেকটেশন রাখতে পারি চ্যানেলটার উপরে। তাও আমি একটু আধটু চেষ্টা করি যাতে কোনো কিছু অ্যাড করে ক্লিপিংস দেওয়া যায়। তো যাই হোক, ছাড়ো এইসব কথা বাদ দাও। তো এখানে আমি ওইটা মেখে নিয়ে বেলা হয়ে গেছিলো। বেলার পরে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছিলাম। এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, এবং ভাজার আগে একটুখানি সেঁকে নিলে খুব ভালো হয়। সেঁকে নিলে ব্যাপারটা কী হয়, ভেতরে যে পুরটা থাকে না, সেই পুরটা আমরা যদি একটু না শেখা হয় না, ভেতরটা কেমন একটা সেই নরম নরম থাকে। তো ভালো করে একটু সেঁকে নিলে নরম নরম ব্যাপারটা থাকে না। তো এখানে আমি পরোটাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে এর সাথে খুব সম্ভবত সেদিনকে করা হয়েছিল ফুলকপি আলুর তরকারি, খুব সম্ভবত, আমার মনে পড়ছে।